নাচ গানে মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ। নববর্ষের ক্যালেন্ডার কিছুটা এগিয়ে গেলেও তারুণ্যের এই প্রাঙ্গণে উৎসবের রং এখনও উজ্জ্বল। বাঙালির লোকজ ঐতিহ্য আর আধুনিকতার এক দারুণ মেলবন্ধনে আয়োজন করা হয়েছে বর্ষবরণ উৎসব 1433। উৎসবের প্রধান আকর্ষণ গ্রামীণ আবহে সাজানো বৈশাখী মেলা, যেখানে রয়েছে নাগরদোলার রোমাঞ্চ, বায়োস্কোপের রঙিন গল্প। মেলায় সাজানো স্টলগুলোতে শোভা পাচ্ছে দেশীয় হস্তশিল্প, মাটির গয়না আর দেশীয় খাবার। পিঠাপুলি আর বাতাসা কদমার গন্ধে যেন ফিরে এসেছে চিরায়ত বাংলা। এখানে এসে আমার লাগতেছে যে আমি মেলায় আসছি, তো পিচ্ছি বেলায় মেলায় যাওয়া হতো আমার এলাকার মেলায়, তো এখানে ভালো লাগছে এখন। এসো হে বৈশাখ এসো এসো, তাপসনী শাসবাই মুমুর সুরে দাউড়ায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, তারুণ্যের এই সৃজনশীলতা কোনো গণ্ডিতে সীমাবদ্ধ থাকবে না। আমাদের সাংস্কৃতিক প্র্যাকটিসেসগুলোকে কোনোভাবে কোনো বাউন্ডারির মধ্যে নিয়ে আসেন না। এটা অনেক বিস্তৃত, অনেক বড়, এটাকে এইভাবেই থাকতে দেন। যে রবীন্দ্রপ্রেমী তাকে রবীন্দ্রপ্রেমী থাকতে দেন, যে নজরুল প্রেমী তাকে নজরুল প্রেমী থাকতে দেন, যে বাউল প্রেমী থাকতে দেন, যে হামদনাথ প্রেমী সে হামদনাথ প্রেমী থাকতে দেন। প্রত্যেকটা প্র্যাকটিস যেন অব্যাহত থাকে। আয়োজকরা জানান, পহেলা বৈশাখের আনুষ্ঠানিকতার বাইরেও তরুণ প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতির বিকাশ ঘটাতেই এই আয়োজন। এর মাধ্যমে আমরা বাংলা সংস্কৃতিটাকে বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরতে যাচ্ছি। পাখা মেলে আমরা উঠছি সংস্কৃতির আকাশে, তো আমরা পরবর্তীতে আরো বড় করে উৎসব আয়োজন করব। আবহমান বাংলার ঐতিহ্যকে ধারণ করে আধুনিকতার মেলবন্ধনে এমন আয়োজন যেন প্রতি বছর আরও প্রাণবন্ত হয়ে ওঠে, এই প্রত্যাশা সবার। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।